স্টার্ট। এবছর অমরপল্লী পূজা কমিটি জনগণকে উপহার দিয়েছে এবং সেই থিমের পিছনের পরিকল্পনা কি আছে? আমরা বাংলায় কলকাতার ঐতিহ্যকে তুলে ধরতে চাই এবং গত কয়েক বছর ধরে আমাদের এই পুজো মণ্ডপ, যেটা আজকের প্রজন্মের ছেলেমেয়ের কাছে খুব বেশি পরিচিত নয়, কিন্তু যারা পুরনো 40 বছর, 30 বছর, 50 বছর, আরও বেশি দিনের যারা লোক, তাদের কাছে কলকাতার এই ঐতিহ্যগুলো খুব প্রিয় এবং খুব পরিচিত। তার মধ্যে আমরা গত বছর করেছিলাম স্টার থিয়েটার হল, বিখ্যাত। তার আগের বছর করেছিলাম আমরা টাউন হল। এবার করছি আমরা বিড়লা তারামণ্ডল। বিড়লা তারামণ্ডলের আদলে আমরা অমরপুরী তারামণ্ডল করছি এবং আমরা মনে করছি এর আগে কলকাতায় এই তারামণ্ডল করে কেউ পুজো করবার বা পুজোতেই তারামণ্ডলের প্রোগ্রাম, পুজোর প্যান্ডেলকে তারামণ্ডল করা, এই সাহস কেউ দেখায়নি। আমরা কলকাতার কোনো পুজোকেই ছোটো করছি না, সব পুজোই আমাদের কাছে বড়, ভালো, এবং সব পুজোরই মা দুর্গা সকলকে মঙ্গল করুক, এটা আমরা চাই। কিন্তু যেহেতু আমরা আমাদের কথা বলতে চাই এখানে, আমরা বলছি এটা মানুষের কাছে একটা নতুন দিশা খুলে দেবে। আজকের প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা যারা মোবাইল, যারা টিভি, যারা বিভিন্নভাবে এতে এদেরকে সবসময় ঢুকিয়ে রাখতে চায়, তারা কিন্তু যেদিন থেকে এই তারামণ্ডল পুজোতে দেখতে শুরু করবে, তারা বিড়লা তারামণ্ডলকেও চিনে যাবে। অনেক পরিবারই বাচ্চাদেরকে নিয়ে এখন বিড়লা তারামণ্ডলে যায় না। সে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ুক, আর বাংলা মিডিয়ামে পড়ুক, আর সরকারি স্কুলে পড়ুক। আমরা সেই পরিবারগুলো, সেই বাচ্চাগুলোর জন্য আমাদের এবারকার ভাবনা, আমরা আমাদের যেই ভাবনা, তার সঙ্গে আমরা তো তারামণ্ডল মানে একটা শো হবে বিড়লা তারামণ্ডলে, তখন অনেক কিছু দেখাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যেটা আরও তুলে ধরছি এখানে, সেটা হচ্ছে যে অমাবস্যা থেকে, মানে মহালয়া মানে অমাবস্যা পিতৃপক্ষ, অমাবস্যা পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষ যে শুরু, এই যে সময়টা, পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষের শুরু যে সময়টা, এই সময় আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র তাদের কী রূপ থাকে, তাদের কীভাবে তারা চলে, তাদের কী অবস্থান থাকে, এবং বিভিন্ন রাশিফল। এখন তো ইউটিউব, এবিপি চ্যানেলের মতো, 18 চ্যানেলের মতো রাত্রেবেলায় 1 ঘন্টা করে গ্রহ নক্ষত্র জ্যোতিষীরা নিয়ে বসে পড়ে। কিন্তু ওই সময় কি আকাশের খেলা, গ্রহর কী কাজ, রাশির কী কাজ, এবং নক্ষত্রদের কি কাজ, ওই পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষ, এটা একটা নতুন দিক। আমার মনে হয় আমাদের যারা সিনিয়ররা আছেন, আমাদের যারা গুরুজনরা আছেন, যারা অভিভাবকরা আছেন, তাদের কাছেও ভালো লাগবে। এবং আবারও বলি, এই পুজো আমরা সবাইকে আসতে অনুরোধ করব। যারা না আসবে তারা মিস করবে, শুধু মিস করবে না, যত তাড়াতাড়ি যারা আসবে, যত তাড়াতাড়ি আসবে তত ফাঁকায় দেখতে পারবে। আমরা উদ্বোধন ঘোষণা করে দেবো কয়েকদিনের মধ্যেই, কিন্তু প্রথম দিকে যারা আসবে তারা হয়তো একটু ফাঁকায় দেখবে, তারা আবারও দেখতে আসবে। আর ততক্ষণে সারা কলকাতার লোক, বাংলার লোক এবং দমদমের লোক এই পুজো মণ্ডপে আসবে। আমাদের অনেক বেশি টাকা নেই, কোটি কোটি টাকা। আমরা অমরপল্লী কলোনি, আমাদের এখানে আমরা বড় হয়ে উঠেছি। এ পাড়া আমাদের মাতৃসম পাড়া, এবং বাংলার ঐতিহ্যকে, কলকাতার ঐতিহ্যকে আমরা পুনরায় সমস্ত পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই। আমরা সমস্ত দর্শনার্থীদের বলবো, আসুন, খুব ভালো লাগবে। এই লাইভটা আমরা অনেকদিন আগে করলাম, কিন্তু আমরা আগামী কয়েকদিনের মধ্যে আরও অনেক আপডেট দিতে থাকবো। এবং আমার মনে হয় মণ্ডপ যে তৈরি হচ্ছে, তার ভিতরে এবং বাইরেটা যদি কেউ দেখে, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। সকলকে প্রণাম। অনেক রাতে আমরা আমাদের মিডিয়া ভাইদের অনুরোধে বা ইউটিউবার ভাইদের অনুরোধে আমরা আজকের আমাদের এই পুজো তুলে ধরলাম। আমরা এই পুজো
সার্বিকভাবে পালন করতে চাই উৎসব মুখর হয়ে, এবং ধর্ম যার যার হতে পারে, উৎসব সবার। বাংলার এই ঐতিহ্যকে আমরা একদম কঠোরভাবে আমরা বয়ে নিতে যেতে চাই, এবং তার মধ্যে আমাদের অমরপল্লী পুজো কমিটি সামিল থাকতে চায়, এখান থেকে পিছিয়ে থাকতে চায় না। সকলকে প্রণাম, শুভরাত্রি।